আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টিমের মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, যেভাবে আমরা আসলে এগুলো আসলে সোশ্যাল মিডিয়া বলে অথবা ইলাস্ট্রেশন বলে। তো আমরা দেখি সম্পূর্ণ বিষয়টি দেখেন। অবশ্যই থাম্বনেইলে যে ডিজাইনটি দেখেছেন, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি যে সম্পূর্ণ বিষয়টি দেখলে আমি বিশ্বাস করি যে আপনি এই ডিজাইনটি করতে পারবেন। হ্যাঁ, তবে এই ডিজাইনগুলো কিন্তু একদমই সিম্পল। তো আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি আগে। এখান থেকে আপনি যে কোনো পেজ নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখান থেকে 1600/1200 নিয়ে দেন এখান থেকে স্টার্ট করতেছি। দেন এখানে কালার মোড হচ্ছে RGB। দেন আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম। দেন এখান থেকে আপনি যে কোনো একটা পেজ নিতে পারেন। পেজ নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি Ctrl 0 ক্লিক করি, এখান থেকে Ctrl 0, আচ্ছা এখান থেকে একটু ওয়েট করেন, আমি Ctrl 0 ক্লিক করতেছি। দেন দেখতে পাচ্ছেন আমার এটা Ctrl 0 করার পরে আর্টবোর্ড একদমই সেন্টার পয়েন্টে চলে আসছে। অ্যান্ড এখন আমি এখান থেকে ডিজাইনটা যদি শুরু করি তাহলে এখান থেকে ডিজাইনটা কিন্তু করতে পারবো। তো আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে প্রথমে কয়েকটা আর্ট করে নেব। তো আমি এখান থেকে যদি পেন্সিল টুলটা সিলেক্ট করি, দেন এখান থেকে আমাকে এখান থেকে একটা পয়েন্ট করে নিতে হবে যে আমি কতটুকু পর্যন্ত ডিজাইনটা করব। তো আমি এখান থেকে একটা নিলাম, দেন অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, দেন এটাকে আমি লক করে দিতে পারি। অবজেক্টে গিয়ে এখান থেকে লক, দেন এখানে সিলেকশন, দেন আমি এটাকে লক করে দিলাম। দেন আমি এখান থেকে একটা ডিজাইন করবো, সেটা হচ্ছে পেন্সিল টুল দিয়ে আমি এখান থেকে ধরেন, আর এগুলো কিন্তু একদমই সিম্পলভাবে আমি দেখাবো, বেশি মানে জটিল করে দেখাবো না, অবশ্যই সিম্পলভাবে দেখাবো। আপনারা এগুলো মনোযোগ দিয়ে দেখবেন। এবং আমি এখান থেকে আরও কয়েকটা ডিজাইন করতে পারি। ওকে, দেন আমি এখান থেকে একটা কালার দিলাম, জাস্ট একটা কালার দিয়ে রাখতেছি, আমি কিন্তু এই কালারটা রাখবো না। তো আমি এখান থেকে জাস্ট আপাতত কালারটা দিয়ে রাখতেছি। অ্যান্ড এগুলো কিন্তু একদমই সিম্পলভাবে, এবং কি এখানে একটা বিষয় আছে এবং কি আপনাকে এটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি এখান থেকে যদি এটাকে একটা ইলিপস নিই, শুধুমাত্র ইলিপস দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি। ওকে, আমি এখানে একটা নিলাম, এখানে একটু বড় করে নিলাম। ওকে, দেন এখানে একটা নিলাম। ওকে, দেন আমি এখানে একটা নিলাম, ছোট করে নিলাম। এভাবে আপনারা কয়েকটা নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে? ওকে, দেন আমি এখান থেকে যে কাজটা করব, এখান থেকে আমি এগুলোকে কালারফুল করবো। ওকে, দেন আমি একটা কালার গ্রেডিয়েন্ট তৈরি করব। এখান থেকে ধরেন এখান থেকে আমি দুইটা কালারের সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। আমি এখান থেকে সোয়াচ থেকে কালার চুজ করতেছি। ওকে, আমি এখান থেকে কালার চুজ করব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে ইয়েলো কালার চুজ করতে পারি। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা ইলিপস নিব সেম ওয়েতে। অ্যান্ড এখান থেকে আমি এটার কালারটা এই ধরনের একটা কালার নিলাম। ওকে, দুটাকে ধরি, দেন এখান থেকে আমি ফোল্ডার করে নিলাম। দেন এখান থেকে ওকে, দেন আমার এখান থেকে একটা কালার হয়ে গেল। দেন আমি এটাকে আরেকটা কপি করি। এখান থেকে আমি আরও কয়েকটা কালার নিতে পারি। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালারগুলো নিয়ে নেবেন। আমি এখান থেকে যদি এই ধরনের একটা কালার নেই, ওকে, অ্যান্ড এখান থেকে আমি নিব এই ধরনের একটা কালার, তবে এটাকে একটু ডার্কনেস করতে হবে আরেকটু। ওকে, দেন আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিয়ে নিব। দেন এটাকে আমি করব হচ্ছে এখান থেকে এই কালারটা করতে পারি। ওকে, ওকে, তো আমি তিনটা গ্রেডিয়েন্ট আমি নিব এখান থেকে। আমি এখান থেকে ফোল্ডার করে নিলাম। ওকে, এখান থেকে একটা, ওকে, অ্যান্ড আমি এখান থেকে একটা কপি করে নিলাম, এখান থেকে একটা, এইভাবে তিনটা কপি করে নিলাম। তিনটা গ্রেডিয়েন্ট হবে আমার এখানে, ঠিক আছে? তো আমি এখান থেকে প্রথমে অবস্থায় এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি প্রথমে এটার গ্রেডিয়েন্টে যাব। দেন এখান থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে একটা গ্রেডিয়েন্ট দিলাম, সবগুলোতে একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিই। অ্যান্ড আমি এখান থেকে প্রথম থেকে শুরু করি। এখান থেকে কালারগুলো জাস্ট চেঞ্জ করবো। ওকে, আমি এটা নিলাম একটা, অ্যান্ড এটা একটা। ওকে, দেন আমার এটা একটা কালার গ্রেডিয়েন্ট হয়ে গেল। দেন আমি এখানে একটা নিব, একটা, ওকে, আমি চাইলে এটা নিতে পারি। ওকে, দেন আমি এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব। ওকে, তার মানে এবার এটা গ্রেডিয়েন্টটা কেমন জানি লাগতেছে। ও সরি, এই যে এখান থেকে আমার এটা ডাবল হয়ে গেছে। ওকে, তার মানে আমার দুইটা হলো। আমি এখান থেকে আরও কয়েকটা গ্রেডিয়েন্ট নিতে পারি, লাইক আমি এটার ডার্কনেসটা নিতে পারি। এটাকে একটা কপি করে নিলাম, শুধুমাত্র এটার ব্ল্যাক কালারটা ইউজ করবো। ওকে,
ওকে, আমি এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক কালারটা ইউজ করব। ওকে, এটাকে ব্ল্যাক কালার ইউজ করব, আমি এই সাইডে ব্ল্যাক কালার ইউজ করে দিব, শুধুমাত্র ব্ল্যাক কালারটা ইউজ করবেন। ওকে, তেমন আমার এখান থেকে 6টা গ্রেডিয়েন্ট হয়ে গেল। আমি এখান থেকে 6টা কালার 6টা গ্রেডিয়েন্ট। ওকে, দেন এখান থেকে আমি এখন গ্রেডিয়েন্টগুলো দিব। আমি এখান থেকে প্রথমে যদি এখান থেকে গ্রেডিয়েন্ট একটা চুজ করি। ওকে, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চুজ করব। ওকে, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চুজ করব। ওকে, অ্যান্ড এই বাহিরেরগুলোকে আমি ডার্কনেসগুলো ইউজ করতে পারি। ওকে, আমি এখান থেকে নিলাম। ওকে, 3টা ডার্কনেস 3টা লাইট নিলাম। এখন হচ্ছে আমার ডিজাইনগুলো সাজানোর পালা। আমি এখান থেকে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করব, সাথে এটা সহ। ওকে, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, তখন এটা ডিজাইনটা আমার উপরে চলে আসলো। অ্যান্ড এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা আপনি যাতে অন্য কোনোটার সাথে ম্যাচ না করে, এখানে আমার যে গ্রেডিয়েন্টগুলো আমি ইউজ করেছি সেটার সাথে আমার ম্যাচ করা যাবে না। অ্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে যে গ্রেডিয়েন্ট আছে, আমি এটাকে চাইলে এটা ইউজ করতে পারি। এটা যেটা আছে আমি এখানে চাইলে এটাকে ইউজ করতে পারি। ওকে, এখানে যেটা আছে এখানে চাইলে আমি এটা ইউজ করতে পারি, যেহেতু এটার কোনো গ্রেডিয়েন্ট মিল নেই এটার সাথে, সো এটা ইউজ করতে পারি। ওকে, দেন এখান থেকে একটা আছে, এখান থেকে আমি এটা ইউজ করতে পারি। ওকে, এটা মিলে গেল। ওকে, অ্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 3টা এখনও বাকি রয়ে গেছে, 3টাকে আমি 3টা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। এটা একটা, এটা একটা, এটাকে আমি এটা ইউজ করতে পারি। আচ্ছা, এইগুলো ইউজ করে দিই। অ্যান্ড আমি এইখানে একটা দেখতে পাচ্ছি, এটাকে আমি অন্য একটা কালার করব। ওকে, এটা করে দিই। দেন আমার এখানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু একদমই মিলে গেল। এখন হচ্ছে মূলত কথা যে আমি এখান থেকে তো গ্রেডিয়েন্টগুলো করলাম, এখন আমার ডিজাইনটা কীভাবে মিলাবো আমি। হ্যাঁ, তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আগে গ্রেডিয়েন্টগুলোকে মিলিয়ে নিয়ে আসতে হবে। যেমন আমি এটার গ্রেডিয়েন্টটা যদি ধরি, আমি এটাকে এইভাবে করে দিলাম। ওকে, এটাকে আমি ঘুরিয়ে দিই, রিভার্স করে দিলাম। ওকে, এটাকে ধরি আমি, এটাকে ধরার পর আমি এটাকে একটা রিভার্স করে দিব। ওকে, দেন এইভাবে আমি এটা করা শেষ আমার। এখন যদি আমি চাই যে এখান থেকে নিচের যেই শেপটা আমি নিয়েছিলাম সেই শেপটা হয়তো দেখা যাচ্ছে না, তো আমার সেই শেপটাকে বের করে নিয়ে আসতে হলে আমি একটা ডিলিট করে দিতে পারি। ওকে, একটা ডিলিট করলে আমার এই শেপটা দেখা যাচ্ছে এখন মূলত। দেন আমি এগুলোকে এখন সাজিয়ে নিব। ওকে, দেন আমি এখান থেকে আরও কিছু কাজ করতে পারি। এটাকে একটু ভিতরে নিই। ওকে, এটাকে একটু এদিকে নিয়ে আসি। ওকে, আমি এই সাইডে এটা ডিলিট দিতে পারি। ওকে, তেমন আমার এখানে কয়েকটা গ্রেডিয়েন্ট হলো। অ্যান্ড আমি এই যেখানে ফাঁকা জায়গাটা যে রয়েছে, আমি ফাঁকা জায়গাটা পূরণ করতে হলে আমাকে এখান থেকে অবশ্যই আনলক করতে হবে। অ্যান্ড এখান থেকে আমি এটাকে শুধুমাত্র স্টক ইউজ করব। ওকে, শুধুমাত্র একটা স্টক ইউজ করলাম। অ্যান্ড আমি এখান থেকে এখন এগুলোকে সিস্টেম করে নিব যে আমার কতটুকু স্পেস আমি রাখতে চাচ্ছি, আমার এটা কতটুকু বের হয়ে থাকবে, এই বিষয়টা আমি বের করে নিয়ে আসতে পারি। ওকে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা একসাথে দেখা যাচ্ছে। আমি এটাকে একটু ছোট করে দিতে পারি যাতে আমার ভিতরটা না দেখা যায়। ওকে, তার আমার এটা এরকম রইলো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে কিছু ইফেক্ট ইউজ করব, লাইক এখান থেকে যে ইফেক্টগুলো আমি দিব, এখন হচ্ছে আমি দেখেন এখান থেকে এই যেটা আছে এটাকে একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে চাচ্ছি দুইটা প্যাটার্ন করব। দুইটা প্যাটার্নের ভিতরে একটা হচ্ছে ইলিপস দিয়ে থাকবে। ওকে, শুধুমাত্র হোয়াইট কালার থাকবে। ওকে, আমি এটাকে একটা স্পেস নিয়ে গেলাম। দেন এখান থেকে শুধুমাত্র কন্ট্রোল ডি ক্লিক করবেন, কন্ট্রোল ডি। ওকে, দেন কয়েকটা কন্ট্রোল ডি ক্লিক করে নিলাম। দেন আমার এটা হয়ে গেল। অ্যান্ড আমি এটা চাচ্ছি এটাকে আমি কপি করে নিব, জাস্ট কন্ট্রোল ডি। ওকে, আমি এটা কয়েকটা করে নিলাম। দেন এখান থেকে আমি এগুলোকে আরেকটা কপি করে নিলাম। ওকে, এখন আমি সবগুলোকে গ্রুপ করে নিব, সমানভাবে নেবেন। এখন দেখেন আমি এটাকে সেন্টার পয়েন্টে নিলে আমার এটা এরকম লাগতেছে। ওকে, দেন আমি এটাকে যদি আরেকটু দিকে নেই, একটার ভিতরে যদি কভার হয় তাহলে ভালো। দেন আমি এখান থেকে এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব। আমার এটাকে একটা কপি করে রাখতে পারি, যদি আমার পরবর্তীতে লাগে তাহলে আমি এটা করতে পারবো। ওকে, এখন আমি এগুলোকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই আগে।
ওকে, এখন আমি সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস। ওকে, দেন এখান থেকে আমার একটা হলো। দেন আমি এখান থেকে চাচ্ছি যে এটাকে আমি যে কোনো জায়গায় দিতে পারি। আমি ধরেন এটাকে এই পয়েন্টে দিলাম। অ্যান্ড আমি যদি চাই যে এটাকে আরও ছোট ছোট করে দিব, তাহলে কিন্তু দিতে পারবো। তাহলে আমাকে এগুলোকে আরেকবার করতে হবে, সেটা হচ্ছে আরেকটু ছোট ছোট করে করতে হবে। অথবা আমি এটাকেই নিতে পারি, এটাকে আমি ছোট করতে পারি, ছোট করে। ওকে, ছোট করার পরে আমি এটাকে একটা কপি করে নিলাম, এদিকে একটু জুম করে নিব, একটু উপর দিকে দিব। ওকে, এখন এটাকে আরেকটা কপি করে নিব, এদিকে জুম করে সমানভাবে মিলিয়ে নিব। ওকে, এখন দেখেন আমি এটাকে রিক্লিপিং মার্কস করব। ওকে, রিলিজ করলাম ক্লিপিং মার্কসটাকে। দেন আমি এটাকে নিয়ে যাব এখান থেকে, আমি সেন্টার পয়েন্টে আমি একটু ছোটো করে নিই এটাকে। এটা দেখতে পাচ্ছেন যে অনেকটা মানে দেখাচ্ছে। এটাকে একটা এদিকে কপি করে নিলাম। ওকে ওকে, দ্যাটস গ্রেট। আমি এটাকে এভাবে নিলাম। এখন দেখেন আমার এই যেটা হচ্ছে বাহিরে আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি সেন্টার পয়েন্টে নিব, অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব, সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস। ওকে, দেন আমি এটাকে নিয়ে যাব এখান থেকে, আমি যে কোনো জায়গায় বসাতে পারি। এখন এটা কালারটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমি চাইলে একটা কালার দিয়ে দিতে পারি, কালারটা দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি ডাবল ক্লিক করে আমি কালারগুলো চেঞ্জ করতে পারি। যদি এখান থেকে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ক্লিক করার পর আমাকে একটা একটা দিচ্ছে, এবং আমি ডাবল ক্লিক করার পর আমি যে কোনো একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমি চাইলে ব্ল্যাক কালার করে দিতে পারি। ব্ল্যাক কালার সব ব্ল্যাক কালার করে দিব। আর যদি আপনি প্রথমে ব্ল্যাক কালার করেন বা করতেন, তাহলে কিন্তু এটা সমস্যাটা হতো না এরকম। হ্যাঁ, সেই কারণে আমি ব্ল্যাক কালারগুলো পরবর্তীতে করতেছি দেখে আমার এই সমস্যাটা হচ্ছে। আপনারা আগে থেকে ব্ল্যাক কালারটা করে নেবেন, তাহলে এটা ভালো হবে। বা আপনি যে কালারটা করতে চাচ্ছেন ওই কালারটা করে নেবেন। আমি এখানে ব্ল্যাক কালার করব, তাই ব্ল্যাক কালারটা করে নিলাম। এটা আমি এটাকে চাচ্ছি, এটাকে আমি এখানে বসাবো। ওকে, একটু জুম করে এখানে এটা বসালাম। অ্যান্ড এখান থেকে আমি একটা ইলিপসকে করব। অ্যান্ড ইলিপসটা আমি ওই ডিজাইনটা রাখবো না, আমি ইলিপসটাকে আবার অন্য ডিজাইন করব। দেন আমি এটাকে এদিকে একটা ডিজাইন করলাম, দেন এটাকে একটু স্ট্রোক দিয়ে দিলাম, আর একটু মোটা দিব, ব্ল্যাক কালার করব। ওকে, এটাকে আমি ধরেন 3 পিটি আছে, অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি এটাকে একটা কপি করে নিব এদিকে। ওকে, এতটুকু স্পেস থাকবে। যদি আমি চাই যে আর একটু কমিয়ে নিব স্পেসটা, তাহলে স্পেসটা কমিয়ে নিতে পারি। দেন কন্ট্রোল ডি, জাস্ট কন্ট্রোল ডিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ধরে রাখলে এটা হয়ে যাবে। ওকে, এখন আমি সবগুলোকে ধরি এখান থেকে, অবজেক্ট এক্সপান্ড। ওকে, দেন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন আমার এটা কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে একটা ইলিপস নিব। একটা ইলিপস নেওয়ার পরে আমি এটাকে এই ইলিপসটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম। দেন আমি এটাকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, দেন আমার এটাকে এরকম লাগতেছে, আমি এটাকে যাচ্ছি এদিকে দিব, একটু ছোট করে দিব। ওকে, দেন এখান থেকে আমি আরেকটা দিব, ইলিপসটা একটু ঘুরে দিব। ওকে, দেন আমার কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এগুলোকে অপাসিটিটা রাখবো 1.5। ওকে, দেন 1.5 অপাসিটি রাখবো। আমার কাজ মোটামুটি হয়ে আসছে। আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি অপাসিটিটা। ওকে, দেন আমি এখন এখান থেকে কিছু একটা নাম লিখতে পারি, লাইক আপনি যা লিখতে যাচ্ছেন। আমি যদি এখান থেকে লিখি, আচ্ছা আমি এখান থেকে লিখি ABST। অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। ওকে, আমি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা জাস্ট লিখলাম। ওকে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন লেখার পর আমি এখান থেকে এটাকে চাচ্ছি একটা ইন্টার ক্লিক করব। আমি এখান থেকে দুইটাকে ধরে বড় করে দিব একটু। ওকে, একটা ফন্ট ইউজ করব। আমি ফন্ট ইউজ করার আগে আমি এখান থেকে টেক্সটটাকে স্পেসটা কমিয়ে নিই। এখন আমি এখান থেকে টেক্সট স্পেস কমানোর পরে আমি এখান থেকে টেক্সট সাইজ আছে আমি এখান থেকে ডিজাইনটার সাইজটা করে দিব, সরি টেক্সটটা চেঞ্জ করে দিব। ওকে, আমি এই মানে কি বলে এই স্টাইলটা রাখবো। আমি এখান থেকে সেন্টার করলাম, আমি এখান থেকে একটু ঝুম সারিয়ে দিব, মানে একটু ছোট করে দিব। আমি সেন্টার পয়েন্টে রাখতে যাচ্ছি, আর একটু ছোট করে দিব। ওকে, এখন আমি চাচ্ছি যে এখান থেকে কোনো একটা স্টাইল করতে। আমি যদি এখানে হোয়াইট কালার করি, আমার এখান থেকে হোয়াইট কালার কিন্তু অনেক সুন্দর লাগবে। আর আমি যদি এখান থেকে একটু ড্রপ শ্যাডো করি, তাও কিন্তু করতে পারি। তবে আমাকে এখানে একটু সাইজ, একটু অপাসিটিগুলো কমিয়ে দিতে হবে।
আর এগুলা অবশ্যই আপনার সময়ের সাথে সাথে আপনি বুঝে যাবেন বা শিখে যাবেন। এখান থেকে 100% থাকবে এটা। ওকে, আমি এগুলাকে জাস্ট আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড আপনি চাইলে এগুলো কিন্তু হোয়াইট কালার করতে পারতেন বা হোয়াইট কালার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন এখান থেকে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে যে আমি এখান থেকে ডিজাইনের সাইজটা একটু কমিয়ে দিব। ওকে, দেন আমি এখান থেকে কিছু লেখা দিতে পারি। আচ্ছা, আমি এখান থেকে কিছু লেখা লিখে নিয়ে আসি আগে। ওকে, আমি এখান থেকে একদমই সাইজটা নিয়ে আসবো 10। ওকে, এন্টার ক্লিক করি। ওকে, আমি এটাকে অন্য একটা ফন্ট নিব যেহেতু, আমি এখান থেকে আগে টেক্সটের এটা নিয়ে আসি। ওকে, দেন আমি এখান থেকে স্পেস যেটা আছে, আমি স্পেসটা এখান থেকে 10 আছে না, এখান থেকে 15 করে দিব। ওকে, দেন আমি এটাকে ছোট করে নিই। ওকে, অ্যান্ড এখান থেকে আমি ছোট করে নিলাম, 3টা লাইন রাখবো আমি। দেন আমি এখান থেকে 3টা লাইন রাখার পর আমি ফন্টগুলোকে চেঞ্জ করে দিব। ফন্টগুলো আমি এটা রাখবো না, এটা রাখবো। দেন আমি এখান থেকে হোয়াইট কালার করে দিব। দেন আমি এখান থেকে একটা লাইন দিতে পারি, একটু স্টকটা বাড়িয়ে দিতে পারি। ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার করে দিতে পারি। ওকে, তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন যদি আমি চাই যে নিচে কোনো একটা ডিজাইন করবো তো করতে পারি। ওকে, তো আমি এখান থেকে যে এইটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, এগুলো আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা নিচে নামাবেন না উপরে নেবেন, কী পর্যন্ত কোন পর্যন্ত রাখতে যাচ্ছেন ডিজাইনটা। তো এই বিষয়টা হচ্ছে মূলত সম্পূর্ণ আপনাদের উপরে। তো আশা করি যে সম্পূর্ণ বিষয়টি আপনি দেখেছেন এবং কি বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আপনি যদি মানে বুঝে থাকেন তাহলে আপনি এটা ট্রাই করবেন। আপনি যদি শুধুমাত্র দেখে রাখলেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।